আমরা সেনা কর্মকর্তাদের হত্যার বিচার চাই। প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতা সংগ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের এবং পিলখানার পরিকল্পিত হত্যাকাণ্ডের শহীদদের স্মরণ করছি। আমরা 2009 সালের অন্যায়ভাবে চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবার, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে প্রায় 16 বছর পূর্বে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে বাংলাদেশের ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায় রচিত হয়। আমরা বিশ্বাস করি মর্মান্তিক পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত সত্য উন্মোচিত হবে এবং সকল শহীদ ও ষড়যন্ত্রকারীদের ক্ষতিগ্রস্ত হাজারো বিডিআর সদস্য এবং পরিবারের দীর্ঘদিনের বেদনা, অনিশ্চয়তা ও ন্যায় বিচারের প্রত্যাশায় মুখোমুখি দাঁড়িয়ে এই কমিশনের রিপোর্ট জাতির কাছে সত্যের নতুন দুয়ার খুলে দেবে। যদিও কমিশন গঠনের চক্রান্ত প্রজ্ঞাপনের দুয়ের অঙ্গধারা যোগ করার মাধ্যমে আমাদেরকে পূর্বে যে বিচার করা হয়েছিল তা অক্ষুণ্ণ রেখে আবারও বৈষম্যের মধ্যে ফেলে দেওয়ার কমিশনের কাছে আমাদের খুব বেশি আশা করা যাচ্ছে না। তারপরও যেহেতু প্রকৃত ষড়যন্ত্রকারী কৌশলদের চিহ্নিত করার জন্য কাজ করছেন, তাই রাষ্ট্রের কাছে আমরা প্রত্যাশা রাখি এবং বছরব্যাপী দীর্ঘ পরিশ্রমের পর তৈরি করা শর্তযুক্ত তদন্ত কমিশনের সম্পূর্ণ প্রতিবেদনটি জনসাপেক্ষে দ্রুততার সাথে প্রকাশ করা হয় এবং 18 কোটি মানুষ এটা জানতে চায়, এটা প্রকৃত ঘটনা জানতে চায়। আমাদের চূড়ান্ত বার্তা আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা শর্তযুক্ত তদন্ত কমিশনের সম্পূর্ণ প্রতিবেদনটি জনসাপেক্ষে দ্রুততার সাথে প্রকাশ চাই। আমরা সেনা কর্মকর্তাদের হত্যার, আমরা বিডিআর সদস্যদের উপর ষড়যন্ত্রের প্রহসনের অবসান চাই এবং চাকরিতে পুনর্বহাল চাই। আমরা চাই না কারো করুণা, আমরা চাই ইনসাফ, ওনলি ফর ইনসাফ। আমরা রাষ্ট্রীয় দায়বদ্ধতা ও ন্যায় বিচার চাই। আমরা শান্তিপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব ইনশাল্লাহ। বৃহৎ আন্দোলনের জনতা এবং বিডিআরের সমন্বয়ে ইনশাল্লাহ অতীতে যেমন আমরা আন্দোলন করেছি এবং চালিয়ে যাব ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বিন্দু, আমরা বিডিআর ছিলাম, আছি, দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু নিজ দেশের মাটিতে ষড়যন্ত্রের শিকার হয়ে অবহেলিত হতে চায় না। আমরা মনে করি যদি এই তদন্ত কমিশন প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়, তবে এটি জনগণের সাথে আরেকটি প্রতারণা ছাড়া আর কিছুই না। সত্যের জয় হোক, অন্যায়ের অবসান হোক। সাংবাদিক ভাই বোনদের কাছে আমাদের আহ্বান জানাই, আপনারা সত্যের পক্ষে থাকুন, এই আন্দোলনের পাশে থাকুন। ধন্যবাদ। বিডিআর কল্যাণ পরিষদ জিন্দাবাদ।